মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ডেলি ব্লগ। আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সোজা রাত থেকে উল্টো রাত পর্যন্ত কিন্তু অনবরত বৃষ্টি হয়েই চলেছে। তো আজ আর অন্যথা নয়, আজ উল্টো রাত, আজও কিন্তু বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে সকালবেলাতে আর কি করবো, বাবুকে নিয়ে বসে একটু খেলা করছিলাম। আরও এত মারধর করে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। সেটা কোনো মতে থামতে না থামতেই 10:30 মতো বাজে, আর আমিও বেরিয়ে পড়লাম মনোরমাতে। বাবুকে তো নিয়ে আসতেই হবে, একদিনও মিস করলে চলবে না। কিন্তু তারপরেও কিন্তু অনেক দিন মিস করে ফেলি। কোনো সপ্তাহে যাওয়াই হয় না, কোনো সপ্তাহে ডেলি গেলাম। তবে কিন্তু 2 সপ্তাহ ধরে এরকম যাওয়াই হচ্ছে না। তো বাবুর জন্য খুব ইম্পর্টেন্ট ফিজিওথেরাপিটা। তো আমি যতদূর চেষ্টা করি যথাসাধ্য করে ওর নিয়ে আসার। তো বাবু কিন্তু এখন অনেকটা দাঁড়ানো শিখে গেছে, হামাগুড়ি দেয়, আর অনেকটা রিকভারি করে গেছে। আশা করি 6 মাসের মধ্যে যেন হাঁটাটাও ভালোভাবে শিখে যায়। তো আমার আশা দিয়ে তো কিছু হবে না, সবই ভগবানের ওপর ভরসা। তো যাই হোক, এখানে যে ফিজিওথেরাপির আঙ্কেল আন্টি কিয়ানের, ওরা এত ভালোবাসে কিয়ানকে, তা বলার ধারণা বাইরে। কিয়ান কিন্তু আঙ্কেলকে বাবা বলে ডাকে। তো ও গেলে পরেই বাবা বলবে এরকম, আর দেখলেই কোলে ঝাঁপিয়ে উঠবে। আর আন্টিকে দেখলে রেগে যায়। আন্টি এত ভালোবাসে কিন্তু রেগে যায়। তো যাই হোক, এই যে আবার ফিজিওথেরাপি সেরে কিন্তু বাইরে বেরিয়েও গেলাম, আর বাবুর সঙ্গে এই যে খেলা করছিলাম। আর যেহেতু ওয়েদারটা ঠান্ডা, ওই জন্য গাড়ির কাঁচটা খুলে দিয়েছিলাম, কিন্তু এতটা হাওয়া বইছিল, বাবু জানলার দিকে তাকাতেই পারছে না, এতটা হাওয়া হচ্ছিল। তারপর চলে গেলাম পূজাদের বাড়ি। বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে চলে গেলাম পূজাদের বাড়ি খাচ্ছিলাম কামরাঙা। আর পূজার বাবার বাড়ি থেকে পাঠিয়েছিল, তাই জন্য আমরা দুজন মিলে খাচ্ছিলাম। বৃষ্টির দিন আর কি করব, একটু টক মন চাইছিল, তাই জন্য কামরাঙাগুলোতে লবণ আর লঙ্কা মাখিয়ে দুজন মিলে খেলাম। তারপর বাড়ি এসে রান্নাবান্না কাজবাজ আমার সব কিছু সারা কমপ্লিট। আর আজ হলো উল্টো রথ যেহেতু, তো সোজা রথে গিয়েছিলাম। উল্টো রথে না গেলে কেমন একটা হয় না। আর বাড়ির সামনে যেহেতু পূজাদের বাড়িতে, আর পূজাকে ছাড়া আমি চলতে পারি না, আমাকে ছাড়া পূজা চলতে পারে না, যার কারণে আমরা দুজন মিলে কিন্তু বেরিয়ে পড়লাম পিউদের বাড়ি। পিউ আমাদের আরেকটা বান্ধবী। আর ওদের বাড়িতে গিয়ে দেখি কীর্তন শুরু হয়ে গেছে। যেহেতু উল্টো রথটা 5 দিন না কয়েকদিন থাকে বেশ। তো আজ কিন্তু মাসি বাড়ি থেকে রথটাকে নিয়ে যাওয়া হবে, আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, রাস্তায় নিয়ে রথটাকে টানছিলাম। আর এখন রথটাকে বাড়িতে পৌঁছে দেব। জগন্নাথ দেবকে তার নিজের জায়গায় রেখে আমরা কিন্তু আবার চলে যাব পিউদের বাড়িতে। সেখানে কিন্তু কিছু প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আর প্রসাদে ছিল খিচুড়ি, পায়েস, লুচি, সুজি আর কিছু ফল। তো প্রসাদটা নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। আর যখনই রথটা টানছিলাম তখনই বাবুর ঘুম পাচ্ছিল, যেহেতু বিকালবেলার দিকে ঘুমায়। তো কোনো রকমের রথটাকে টেনে বাড়িতে চলে এসেছি। আর সন্ধ্যাবেলাতে দেখি বর আবার বার্গার নিয়ে এসছে। গেছিলো একটু কৃষ্ণনগর, তো ওখান থেকে মাদার সার থেকে একটু বার্গার খেতে চেয়েছিলাম, তো ওই জন্যে নিয়ে এসেছিলো। আর আমি ভেবেছি যে একটু রোগা হব, কিন্তু আমার দ্বারা আর রোগা হওয়া হবে না। এসব বাইরের খাবার দেখলে আমার জিভ দিয়ে জল টপ করে পড়ে। তো আমি এগুলো নিজেকে সামলাতে পারি না। তো যাই হোক, খাওয়া দাওয়া করবো আগে, তারপর নিজের শরীর যা হয় হবে। তো তারপরে বার্গারটা খাওয়া হয়ে যাওয়ার পরে সন্ধ্যাবেলায় কিছু চিকেন রেখেছিলাম। ওই চিকেনগুলো দিয়ে একটু পকোড়া আর একটু চা 3 কাপ আমরা 3জন মিলে বসে খেতে আরম্ভ করেছি। তো সন্ধ্যাবেলা হলেই 3জন মিলে এরকম চা নিয়ে বসে যায়। আমার চাটা খুব একটা পছন্দ নয়, তবে আমার বর আর বোন কিন্তু এরা কিন্তু পুরো চাখোর যাকে বলে। তো যাই হোক, আজ কিন্তু নিচে বসেছিলাম খেতে, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু খাটের উপরটা খাওয়া হয়ে যায়। তো মাংস খাচ্ছিলাম যেহেতু, আর আমি ওকে বললাম যে বেশি হয়ে যাচ্ছে, একটু বিছানার উপর এত খাওয়া দাওয়াটা ঠিক না। তো যার কারণে আমরা আজকে থেকে ঠিক করলাম যে নিচে বসেই খাবো। তো যাই হোক, নেক্সট টাইম থেকে আর উপরে খাটে বসে খাওয়াটা উচিত না, যেহেতু ছোটো বাচ্চা, আর এঁঠো বিছানার ওপর পড়লে সেটা ঠিক নয়। তো যাই হোক, বাবা কিন্তু বিকালবেলাতে এরকম ট্যাংরা মাছগুলো, গঙ্গার ট্যাংরা মাছ পুরো টাটকা দেখে নিয়ে এসেছিলো, বলেছিল
যে বৌমা একটু মাছের ঝাল বানিও। তো সেই কারণে আমি কিন্তু রাত্রেবেলায় রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। মাংসর চিকেনের পকোড়াগুলো বানানোর পরে তারপরে আমি কিন্তু তাড়াতাড়ি করেই আজকে ঝটপট করে রান্নাঘরে চলে আসলাম। আজ রাতে এক ভাতই হবে, আজ রাতে আর রুটি করব না, আর একটু মাছের ঝোল করব। তাই জন্য মাছে কিন্তু আমি নুন হলুদটা আগে মাখিয়ে নিচ্ছি, তারপরে মাছের ঝাল আর কি যেভাবে হয় আমি পরপর সেরকমভাবেই চেষ্টা করব। আর আজকের রেসিপি কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখে নিয়েছি আর কি করে মাছের ঝাল করব। আমি যত ভালোই পারি না কেন নিজের রেসিপিটা আমি ফলো অবশ্যই করি, তবে আমি আগে মামনির থেকে শুনে নিই যে তুমি কেমন করে করো। তো দুজন মিলে যেটা আমার কাছে ঠিক মনে হয় তো সেটাই আমি করি। এখানে জিরে, সর্ষে, অল্প একটু পোস্ত আর লঙ্কা বেটে নিয়েছি, আর মাছগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। নিয়ে মাছগুলোকে সুন্দর করে ম্যারিনেট করার পরে কড়াই যখন তেল গরম হবে তখন একটু গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দেব। তারপরে কিন্তু মাছটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে মাছটা যতটা ভাজা হবে, আমাদের বাড়িতে কিন্তু সবাই বেশি মাছ ভাজা পছন্দ করে না, তো হালকা মাছ ভাজাই পছন্দ করে। তো এপিট ওপিট করে হালকা কোনো রকম যেটুকু ভাজা হবে সেই তেলের মধ্যে ভেজে নিয়ে জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। নামানোর একটু আগে সর্ষের তেল দিয়ে দেবো, তখনই কিন্তু মাছ ভাপা হয়ে যাবে। আর মাছ ভাপাটা কিন্তু খেতে মানে মাছের ঝালটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। ট্যাংরা মাছের ঝাল, সরি আমি ভাপা বলে ফেলছিলাম। তো যাই হোক, অনেকগুলো মাছ নিয়ে এসেছিলো, তো হাফ এখন করব আর হাফ কাল দিনের বেলায় করব। তো আরেকটা কথা বলতে, যতটা সহজভাবে আমি তখন বলে ফেললাম যে রান্না বান্না কাজ বাজ আমার হয়ে গেছে, আমি এখন পূজাদের বাড়ি যাচ্ছি, আমি মনোরমাতে যাচ্ছি, বা আমি এখন রান্না করতে চলে এসেছি, আমি পকোড়া বানিয়ে নিয়ে এসেছি, কতটা সহজভাবে বলে দিই। কিন্তু এক একটা কাজে কিন্তু অনেকটা সময় লাগে, অনেকটা গোছ গাছ পরিপাটি করে নেওয়ার পরেই কিন্তু বেরোনো যায় বাড়ি থেকে। অনেকেই ভাবে যে আমি খুব পরিমাণে সারাক্ষণ রিলস করতেই থাকি, ভিডিও করতে থাকি। আর এই বাবা না, ভিডিও করতেও কষ্ট হয়। যারা ভিডিও করে তারাই একমাত্র বোঝে বাড়ির কাজ বাজ, সংসার, বাচ্চা কাচ্চা সামলে রিলস বা ভিডিও বানাতে গেলে অনেকটা সময় লাগে। ভিডিও বা রিলস একটা বানানো বা একটা শখের জিনিস, একটা পছন্দের জিনিস, সেটাকে নিয়ে হাস্যকর কিছু করে নেওয়াটা ঠিক না। তোমাদের ইচ্ছা হলে তোমরাও করতে পারো, অসুবিধা নেই, কিন্তু কেউ করছে সেটাকে নিয়ে গসিপ করা এটা কিন্তু ঠিক না। তো ওটা কিন্তু ভালো লাগে না আমার। অনেকেই মানে ভিডিও দেখে কিন্তু কমেন্টসগুলো বাড়িতে গিয়ে আলোচনা হয় আর কি, কমেন্টসগুলো বাড়িতে গিয়ে করে, তো সেগুলো আমার কানে আসে কিন্তু কাউকে কিছু বলি না আর বলতেও চাই না। ভিডিওর মাধ্যমে যদি কেউ আমার ভিডিও দেখে থাকে বা আমাকে নিয়ে কেউ যদি কোনো গসিপ করে থাকো তাহলে সেটা ভুল করছো। আমি বাড়িতে কাজ বাজ সেরে নেওয়ার পরেই আমার ভিডিও বা আমার রিলসগুলো আমি মানে কষ্ট করেই আপলোড করি, এটা কারণ আমার ভালো লাগা। তো যাই হোক, এখন কিন্তু আমার রান্নাবান্না সেরে নেওয়া প্রায় হয়েই যাচ্ছে। রাতের খাবারটা আজ একটু তাড়াতাড়ি করবো আজ একটু, আর তারপর বাবুকে কিন্তু খাইয়ে নেব। সংসারটা সামলে নেওয়ার পরেই কিন্তু আমার বাইরের কাজগুলো, বাইরে আদার্স যেগুলো ভালো লাগা পছন্দের জিনিস সেগুলো করা। তো কেউ কিছু উল্টোপাল্টা না ভাবাই ভালো। তো সবাই সবার মতো করে থাকতে দাও, সবাই সবার মতো করে থাকো, সবাই ভালো থাকো, এটাই চাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর কাউকে মনে ব্যথা দিয়ে বা কষ্ট দিয়ে আমি কথা বলতে চাইনি, এটা জাস্ট আমার মনের কথা, কেউ কারোর গায়ে মাখিয়ে না নেওয়াই ভালো। তো পরবর্তী ভিডিও কিন্তু আরও স্পেশাল হতে চলেছে, কারণ আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে। আমরা 3 বান্ধবী মিলে কিন্তু আমরা নেক্সট প্ল্যান করছি যে আমরা কোথায় ঘুরতে যাব। তো অলরেডি ব্লগটা খুব তাড়াতাড়ি চলে আসবে। তো ব্লগটা দেখার জন্য আমি মানে ব্লগটা দেওয়ার জন্য যেমন এক্সাইটেড, তোমরাও কিন্তু দেখার জন্য এক্সাইটেড হয়ে থেকো। তো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, টাটা। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও।